নবীর আদর্শ মানে না, ওই যুবক মানে না, ওই নারী মানে না, ওই পুরুষ মানে না। যারা সবচেয়ে বেশি আলোকিত তারাও মানে, শিক্ষিত লোকগুলা মানে না, তারা বলে আলোকিত। বুদ্ধিজীবীরাও মানে না। হায় কতদিন ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে যেমন খুশি তেমন চলতে পারি, শুধু ইচ্ছা স্বাধীনতার কারণে। নাইলে আল্লাহ বলবে আর আপনি চলবেন না, এটা কোনোদিন পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ বলে আকাশ দেখোস না, খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, ইচ্ছা করলে তোকেও না চাইতে পারে। দেখোস না মহাশূন্যে তোদের চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা ভাসমান। যখন বড় 13 লক্ষ গুণ, তো ওজনও 13 লক্ষ গুণ, তোদেরটাও তো ভাসমান। সূর্যের পিছে 66,000 মাইল পার ঘন্টা গতিতে দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। আপনি তো লেফটি মেরে বসে আছেন, আল্লাহ জমিনকে বেলা দিছে দৌড়া দৌড়া, ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না, বন্দার গায়ে যেন বাতাস না লাগলো। এই জন্যই তো বসে আছেন। জিজ্ঞাসা করেন না বিজ্ঞানকে, 66,000 মাইল গতিতে সূর্যের পিছনে আমাদের দুনিয়া দৌড়াইতেছে, 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত্র 24 ঘন্টায়। আমাদের দুনিয়াটা 24,000 মাইল, বেশি বড় না। এটাই তো আল্লাহ দেখাইতেছেন যে একটু দেখো না, আকাশটা খুঁটি ছাড়া, সূর্যটা ভাসমান। সৌরজগৎ শুনাইলাম ওই না, আমি শুনাইতেও আসি না, শুনাইলে আমার বিশ্বাস সবার মাথায় ধরবেও না। সৌরজগৎ সবার মাথায় ধরবে না, একটা শুনে দেখি ধরে কিনা। আমাদের দুনিয়াটা যেই গ্রামে আছে, সৌরজগতের গ্রামে, ওটাকে বিজ্ঞানের ভাষায় বলে ছায়াপথ। ওই গ্রামটা এক সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে আমরা বাস করি। আমাদের দুনিয়াটা এটা এতটুকু বড়, বিজ্ঞানের চোখে যদি কেউ যান্ত্রিক জিনিস তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, কত ঘন্টায়, সেকেন্ডে। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আর আমাগো গ্রামটা সবচেয়ে ছোট। যে ইউনিয়নে আমরা আছি, ওই ইউনিয়নে আমাদের মতো 47,000 গ্রাম আছে। কিছু পাল্লায় পড়লো, আল্লাহ বলে তোমাকেও আমি না চাইতে পারি, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছে। কিচ্ছু তোমাকে বুঝাবো, বুঝলে তো ভালো কথা, সেলুট। আর যদি না বুঝবে, যদি না বুঝবে, তোমার বিবেক দিয়া যদি তুমি না বুঝবে, বুদ্ধি দিয়া না বুঝবে, শুধু স্বাধীনতা দেখা যদি তুমি চলতে থাকো যেমন খুশি তেমন, কতদিন চলবে? কতদিন? আপনি নবীর আদর্শের বিরোধিতা করে কতদিন চলবেন? কতদিন? আরে বলেন না, কতদিন? এটার ভিতরে রূহ আছে যতদিন, অতদিনই তো। এরপর এরপর কি হবে বলেন না? কে সঙ্গে যাবে? কে সান্ত্বনা দিবে? এখানে তো একজনও নাই। মা বাবা মারা গেছে, ডেলি 1 মিনিটের জন্য হাত উঠায় এতটুক বলে, আল্লাহ সব আমাদেরকে দেয়া গেছে, সস্তা কাপড়টা পরা চলে গেছে, আপনি একটু দেখা রাখেন। এতটুকু তো বলে না কেউ ডেলি। বলেন বলেন, নিজের অর্থে কতটুকু কামাইছেন বন্দরে? আপনারা তো আসল বাসিন্দা, ঠিক না? হ্যাঁ না? ভাড়াটিয়া বেশি না বাড়িওয়ালা কম? ভাড়াটিয়া বেশি, মিলাই আছে, ঠিক না? হ্যাঁ, বাপের বাড়ি পাই তো বাড়িওয়ালা, ঠিক না? রাখবেন না, পায়ে হাত রাখেন। বাপের বাড়ি পাই তো আপনি জমিদার, চাই 1 কাঠা হোক। ডাকায়রা বলে না হাম লোগোं का বাড়ি হ্যাঁ মিয়া, হোক না 1 কাঠা, আপনার বাড়ি তো, জমিদার তো আপনি, ঠিক না? বাবার লেগা মাল লেগা তো কেউ বলে না। অভ্যস্ত একজনও তো না হাত উঠাইতে পারবেন যে আমি অভ্যস্ত,
ডেলি শোয়ার আগে সারাদিনের কাম কাজ যখন শেষ হয়ে যায়, আমি বিছনায় আসি তো হাত উঠে আল্লাহকে বলি, আল্লাহ সব আমাদেরকে দিয়া গেল, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা পরা বাবা চলে গেল, আপনি একটু দেখা রেখেন। আল্লাহর তো অঙ্গীকার ছিল, সন্তানের হাত যদি মা বাবার জন্য ওঠে কোনো পর্দা রাখে না, সবগুলাকে ওই মুহূর্তে সরায় দেয়, আর ওই হাতকে কখনো ফেরত দেন না 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 না। একজনও তো এখানে নেই। তো আপনি যে চলে যাবেন, আপনাকে কে দেখবে? তারপর বুঝলাম ইচ্ছা স্বাধীনতা দিছে, আমিও মানি আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, আমার আঙ্গুল উঠানোর কোনো প্রয়োজন মনে করি না, আর আমি আঙ্গুল উঠাইও না, আঙ্গুল উঠাইও না। ইচ্ছা স্বাধীনতা আপনাকে দিছে, বেশিও তো দেয় না, 5টা দিছে। কয়টা? কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নাইলে মেধা আল্লাহর, আর আপনি শিখবেন ওই শিক্ষা যেই শিক্ষা আল্লাহ থেকে আপনাকে দূরে করবে। মেধা কে দিছে? আর আপনি শিখবেন ওই শিক্ষা যেই শিক্ষায় আপনাকে শিখাবে। রাগ হয়ে যাবেন, বলবো শরীফ থেকে শরীফা, আপনি শিখবেন ওই শিক্ষা। মেধা কে দিছে? এটা কার দেওয়া? আল্লাহ বলে তোরে শিক্ষা স্বাধীনতা দিলাম, যেই কোনো শিক্ষায় শিখ, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারো। ওকে বাক শক্তি কে দিছে? আর ও বলে গড ইজ নাথিং। নাউজুবিল্লাহ। বাক শক্তি কার? ওনার ব্যাপারেই বলতেছে উনি কিচ্ছু না। আরে বিবেক দিয়ে বোঝেন না। আল্লাহ বলে হ্যাঁ মত আদর্শের স্বাধীনতা দিছি তোকে, যে কোনো মত আদর্শে আদর্শের স্বাধীনতা হইতে পারিস, কিচ্ছু বলবো না। চতুর্থ, পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারিস। পাত্তি চিনেন? এটা থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো। আর পঞ্চম স্বাধীনতা, মৌতের আগ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো। যেমন আমাদের স্কুলে যখন খেলা হতো তখন একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। সাজছেন কিনা জানি না, কিন্তু একদিনের লেগে, ঠিক না? পরের দিন সাজা গেলে খবর আছে, পাশা লাল, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত যেমন খুশি তেমন সাজতে পারো, কিচ্ছু বলবো না। ফিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখো। এটারই অনেকজনের সুযোগ নেয়, ভাবে আল্লাহ বলতে কিছু নাই। অনেকে ভাবে কি আযাব সাজাব, যদি হইতো তাহলে তো কিছু না কিছু দেখাইতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে দেখাবো, আসতে দে দিন। আল্লাহ বলে তাকায় থাকবো, নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি? দ্বিতীয় আল্লাহ বলে ইন্নী মিনাল মুনতাযিরিন, আমি অপেক্ষায় আছি। সীমা রেখায় তুমি কোন দিন পা দিবে আর তোমার উপরে থাবা মাইরা উঠাবো। আল্লাহকে যদি বলি আল্লাহ, আল্লাহর জানা ছিল একসময় টেকনোলজির যুগ হবে, দুনিয়া মাটিকে জয় করে আকাশ জয় করতে চেষ্টা করবে। এই জন্যই সৃষ্টির আগে ঘোষণা দিয়ে লেখা রাখছেন ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা, তুই যত ধরনের প্রতিরোধ করতে পারিস করিস, তার ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসবো। তো লাইফ সাপোর্টও খবর রাখবে না আমরা কখন নিয়ে আসলাম। নাম কি? লাইফ সাপোর্ট মেশিন না আছে না একটা, কই রাখছে? লাইফ সাপোর্টে, ঠিক না? মনে হয় বাইচা বাইরে আসবে, ঠিক না? যে গেছে ও ভাবে আর ফিরবো না, যারা দিছে ওরাও ভাবে আর ফিরবে না, ডাক্তারও ভাবে আল্লাহ জানে কি ঘটে। আল্লাহ বলে সময় আসতে দেরি, আমরা উঠে আনতে দেরি করবো। 5টা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলে না। আর যদি না দিতেন তাহলে খবর ছিল যে আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে। ও যুবক, তোমার মতো ছোট্ট একটা মানুষকে কানে দৈরা চরখার চেয়েও গতিতে ঘুরাইতে পারে। কানেও ধরন লাগবো না, খালি ইশারা করবার, তুমি ঘুরতে থাকবা, ঠিক না? পারেন? পারে। তো যেটা বুঝাইতেছিলাম, সারাদিন কাঁদতেছিলেন,
23 বছর কাঁদছে। এর জন্য কি করলাম? চলেন গুছায় নিয়ে আসি। বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। দ্বিতীয়, যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? সারা জীবন তো কাঁদলেন, এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলছে উম্মতকে কার কাছে রেখা যাবো, এই জন্য চোখের পানি। আমার উম্মতকে কে দেখা রাখবে? ও যুবক, মৃত্যু লগ্ন তোমার জন্য চোখের পানি। পুরুষ ও নারী আমাদের জন্য চোখের পানি। আর আমরা ওনার আদর্শকে কতটুকু মানি? কতটুকু? যুবক যদি মানতো তাহলে চোখের চুল এইভাবে নেটে দেখে কেন কাটাইতো? 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইতো? ও তো 50 টাকা দিয়ে চুল কাটাইতো, 250 টাকা দিয়ে মিষ্টি খেত। কেউ যদি জিজ্ঞাসা করতো চুল কাটা মিষ্টি খাস, এটা আবার কোন রীতি আর নীতি? ও বলবো তুই বুঝবি না, প্রত্যেক চুলের বদলা এক একটা সোয়াব পাইছি, এই জন্য খুশিতে মিষ্টি খেতেছি। কিয়ামতের দিন যখন দেখা হবে, হাত পাতা তো বাকি রইল। কিয়ামতের দিন যখন দেখা হবে, হাত পাততে দেরি হবে না। হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন, তাড়াতাড়ি দেন, জান্নাতে যেতে হবে। হাত পাতার সুযোগ হইত। এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন উম্মতের জন্য কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবে। আপনাদের ভিতরে দিল নাই, থাকলে আমার ভিতরেও নাই, মরে যাওয়ার কথা ছিল। আল্লাহ রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলবে, আইনা উম্মতি। জিবরিল ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, আমার উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম বলবে, কেউ ওঠে নাই, আপনি মাত্র উঠছেন। কোন উম্মত ওঠে নাই, নবীও ওঠে নাই, রসুলও ওঠে নাই, আপনার উম্মত ওঠে নাই, আপনাকে উঠানো হয়েছে। চিন্তিত হয় না, যাবে হাউস, যাবে মাকামে মাহমুদে বসবে না। আল্লাহ দুটেই চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। আপনি মাকামে মাহমুদ চিনেন না? উম্মত তো আজকে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য জান দিতে 100-র ভিতরে 90 না 99 জন প্রস্তুত। যে চান চায় যাক, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ার পেতে হবে। ওই উম্মতের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পাবেন, বসবেন না। আল্লাহ বলবে, বন্ধু বসেন, বসবো না। কেন? আল্লাহ জানেন উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো। আমি চাই না উম্মত এসে অপেক্ষা করুক, আমি চাই আমি যাই অপেক্ষা করি, তো হাউজে কাউসারে ছুটা যাব। শুধু এইখানেই না, তারপরে আবার মিজানে ছুটবো। যেন উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে, তো আপনার প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, সালতোতা, চাইলে দিবেন, সাফি তুসাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন, আমার চেহারায় লজ্জার ভাঁজ আসতে দিবেন না। আপনি প্রতিশ্রুতি দিছেন, আমাকে রাজি করে ছাড়বেন। আমি মিজানের পাশে দিলাম, ওইখান থেকে আমি আবার ছুটবো পৌঁছাতে। উম্মত যদি পার না হইতে পারে, তো দুরুদের ঘাটটি দিয়ে পার করায়। বলেন ওই রসুলের আদর্শ কতটুকু মান? তুমি তো দুর্বল ছিলা, আজকে সুঠামত্ব দিলাম, যৌবন দিয়ে বলে দিলাম, যৌবন দিয়া। যুবক, যৌবন কি কলিকাতা হারবালে পাওয়া যায়? না মডার্ন হারবালে, না আমেরিকান হারবালে, না ইউরোপের হারবালে, না অস্ট্রেলিয়ান আর জাপানি হারবালে? কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো? কোন বাজারে বিক্রি হয়? কোন কোম্পানি তৈরি করে? কোন ফ্যাক্টরিতে পাওয়া যায় বলো আমাকে? যৌবনের দাম কত? বেচবা? আরে বিক্রি করবো যৌবন? কিডনি বিক্রি হয়, যৌবন বিক্রি হয় না? সারা জগতের সম্পদ একদিকে রাখলে হতো, তোমার যৌবনের দাম বেশি হবে। পুরুষের পুরুষত্বের দাম বেশি হবে, নারীর নারীত্বের দাম বেশি হবে। বিশ্বাস হয় না?
যার ভিতরে পুরুষত্ব নাই, এক বিয়া না কুঠি বিয়া করলেও বাচ্চা হবে না। আর যেই নারীর ভিতরে নারীত্ব নাই, লক্ষ বৎসর জীবন দিলেও বাচ্চা পেটে আসবে না। সত্য তো না? সত্য না? কোনদিন ভাবছেন পুরুষত্বর দাম কত? আল্লাহ বলে তুই ভাবতেছিস তোকে সুঠামত্ব দিলাম, হিসাব দিব না? কুনতা জাহিলা ফাআল্লামতুম ওয়ালা উহাসিব, অজ্ঞই তোমার পেটের থেকে আসছিলি, তোকে মেধা কে দিছে? কে দিছে মেধা? হ্যাঁ, বিসিএস ক্যাডার হইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। বাবের ঠেলায় রাস্তা দিয়ে হাঁটা যায় না, উনি যখন হাঁটে তখন মনে হয় যে জমিন ফাটায়া হাঁটে। কে দিছে মেধা এটা? আল্লাহ বলে কুনতা জাহিলা ফাআল্লামতুম, তুই তোমার পেটের থেকে অজ্ঞ আসছিলি, কান্না ছাড়া কিছু জানা ছিল না তো। এইটাও বলেন আল্লামতুকাল বুকা, কান্নাটাও আমরা শিখাইছি। এই জন্যই এখন আসা শুরু হয়েছে, বাচ্চা কাঁদে না। পরে স্কোয়ারে নিয়ে যেতে হয়, আর লোকে কতগুলা বান্ডেল নিয়ে যেতে হয়। বান্ডেল চিনেন? চিনেন বান্ডেল? হ্যাঁ, এতগুলা বান্ডেল নিয়ে যেতে হয়, এতগুলা বান্ডেল। বিশ্বাস না হয় ফোন করে জিজ্ঞেস করেন স্কোয়ারকে যে বন্দরের বাচ্চা হয়েছে কিন্তু 7 দিন হয়ে গেছে, কাঁদে না, তো বলবো এক্ষুনি নিয়ে আসেন, কিন্তু মনে রাখেন বান্ডেল কিন্তু অনেকগুলো লাগবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ তো বিনা পয়সা কান্না শিখিয়ে দিছে, শুধু কান্না দেয় না, জাদু দিয়া দিছে, জাদু। শোনায় দিব? আল্লাহ তো বলে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্না সুর তুলতে দেরি, সত্যর দিকে দৌড়াইতে দেরি করে নাই। এটা কান্না ছিল না, এটা জাদু ছিল, জাদু। হেমিলিনের বাঁশি ছিল, বাঁশি। তোকে হেমিলিনের বাঁশি দিছি আমি। আল্লাহ বলে অজ্ঞ ছিল, কিচ্ছু জানতে না, শিক্ষা তো আমি দিছি, ভাবতেছো হিসাব নিব না? কুনতা মিসকিনা, বড় নিশ্চয় ছিল, ফাআগনাইতু, আমি তোমাকে স্বয়ং সম্পূর্ণ করছি, ভাবছো হিসাব নিব না? এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি। যুবক কি ভাবো হিসাব নিবে না? যেমন খুশি তেমন। একটু ভাবো, আমি হিসাব করছি 7 জায়গায়, একটু ভাবো। ডেলি 550 লিটার অক্সিজেন, আর হিসাব নিবে না? অক্সিজেন যদি কিনতে হইতো তাহলে 2020-এর চিত্র নিয়ে আসতেছি। কি 2020-এর চিত্র নিয়ে আসতেছি, আধা ঘন্টা দিয়ে 8 লক্ষ টাকা বিল করে বয়াত হতো। 2020-এ আধা ঘন্টা দিয়া 84,000 টাকা বিল করছে, 84,000 টাকা। মডার্ন হাসপাতাল এখনো খুলে দেখেন পেপার, 84,000 টাকা বিল করছে আধা ঘন্টার অক্সিজেন। ডেলি কয় ঘন্টা নেন? হ্যাঁ, স্বাভাবিক ভাবে নেন না অস্বাভাবিক? শুধু স্বাভাবিকে অক্সিজেন নেওয়ার জন্য ডাক্তারের টিমকে বলছে স্বাভাবিক অক্সিজেন নিতে দে, এটাও বলে না কয়দিন, কয় মাস, কয় বছর, বলছে খালি নিতে দে, আমার সমস্ত সম্পত্তি তোকে লেখা দিব, এটাও পত্রিকায় লেখা আছে। বিশ্বাস হয় না? নাম ভুলে গেছেন না তো তাড়াতাড়ি? আমি নাম বললাম না। কতবার নেই ডেলি, কতটি? 24 ঘন্টা অক্সিজেন নেই। কয় লিটার নেন? 550 লিটার নেই, লিটার। আল্লাহ বলে তোর থেকে হিসাব নিব না? ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেস, তোর থেকে হিসাব নিব না? 80,000 বার তোর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আমি বাহির করি, 1 বার না, 2 বার না, 100 বার না, 1000 বার না, 80,000 বার। 24 ঘন্টায়, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন না, 80,000 বার যুবক তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে। যদি 24 ঘন্টা বাহির না করতো, তাফালিন, রাগ হয়ে গেল? কি বন্দরে কর্তা তাফালিন, ঠিক না? 24 ঘন্টার পরে হয়তো মাটির নিচে মেলে হাসপাতালের বেডে। জিজ্ঞাসা করো বিজ্ঞানকে।
হুন্ডালে বাবলে চলতা, তাই না? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? আবার 14 তারিখে দিতা ফুল, 31st নাইট কাপায়া দিতা দুনিয়া। আল্লাহ বলে 80,000 বার তোর থেকে বের করি। ভাবতেছিস হিসাব নিব না? 80,000 মতো অক্সিজেন গ্যাস, 36 বার তোর কিডনিকে ডায়ালিসিস করি, 36 বার। কিডনির রোগী যখন পুরান হয়ে যায় না, নতুন নতুন 4 ঘন্টা লাগে, আর যখন পুরান হয়ে যায় তখন একবার ডায়ালিসিসে 6 ঘন্টা লাগে, 6 ঘন্টা। বিশ্বাস হয় না? এখন ফোন করেন আপনার, 6 ঘন্টায় একবার ডায়ালিসিস, আর আল্লাহ 24 ঘন্টায় করেন 36 বার ডায়ালিসিস। যুবক, তো পায়ে হাত রাখি, তুমি গুনাহ করতে থাকো আর আল্লাহ কিডনি ডায়ালিসিস করতে থাকে। তুমি গুনাহ করতে থাকো, তোমার কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির করতে থাকে। নাইলে জায়গাটা জায়গায় সাইজ। আল্লাহ বলে ভাবতেছিস হিসাব নিব না? তোকে আমি নিশ্চয় অস্তিত্ব দিলাম, তারপরে আমি সাজাইলাম। যখন আসছিলে তোমার চক্ষু ছিল, দৃষ্টিশক্তি ছিল না। আতাই তো কাইনানে তানদুরু বিহা ওয়ালা কাসে, আর পেটের থেকে যখন আসছিলে তখন তো তোমার চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। আমরা সাজায় দিছি। এখন তুমি দেখো, ভাবছো হিসাব নিব না? চলেন আসল জায়গায় আসি। ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে কতটুকু আছে, যিনি 24 ঘন্টায় আমাদের জন্য চোখের পানি শুকায় না। একটু ভাবেন, আজকে বন্দরের মানুষ একটু ভাবেন, একটু ভাবেন। যার উম্মত হিসেবে আপনি নির্বাচিত, স্বয়ং আল্লাহ নির্বাচিত করছেন, ইলেকশনের মাঝে না, সিলেকশনের মাঝে, ইলেকশনের মাঝে না, কুদরতি হাতের বাছাইয়ের মাঝে, ইলেকশনের মাঝে না, ভালোবাসার সর্বস্ব উজাড় করার মাঝে। এই উম্মতের মতো ভালোবাসা আল্লাহ কারোর সাথে নাই। বিশ্বাস হয় না? ওলামা বসা আছে, জিজ্ঞেস করেন, অতীত উম্মত গুনাহ করতে দেরি, সাথে সাথে ঢোল বাজাইতে দেরি হতো না, গুনাহ প্রকাশ হইতে দেরি হতো না। অতীত উম্মত যাকাত দিত বটে 10%, 2.5% না হতো, আর আমাদের থেকে নেয় কয় পার্সেন্ট? এটা ভালোবাসার বিকাশ। আমার মনে হয় এটাও মনে হয় নিতেন না, কিন্তু আঙ্গুল উঠবে এই জন্য নিছেন। কি সব উম্মত বলবে এতই ভালোবাসা, কিছুই তো নিলেন না, আমাদের থেকে তো 10% নিলেন। তা আল্লাহ বলে তোমরা 2.5% দিও, যাতে আমার উপরে কেউ আঙ্গুল না উঠায়। তারপরও তো দেয় না, তারপরও তো হিসাব করে দেয় না। আমি কামাইছি কি? আমি, আল্লাহ বলে আসলেই তো ফকির, তুই কামালি কোত্থেকা? আফকার, তোর চেয়ে ফকির কে ছিল যখন দুনিয়াতে আসছস? কে ফকির ছিল? ছিল কেউ? আল্লাহ বলে ধনী তো আমি করলাম, আদনা ধনী আমি বানিয়েছি। দম যদি মেধা দিয়া হইতো আর শিক্ষা দীক্ষা দিয়া হইতো, তাহলে বাংলাদেশের এক ব্যক্তিত্ব ছিলেন, নাম বলবো না, সে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হইতো না। মনে হয় বোঝেন না? সে সবচেয়ে বড় ধনী হইতো না, নাই, দুনিয়াতে নাই। তার সময় সে সবচেয়ে বড় ধনী ছিল, নাম বলবো না। দম তো মেধা দিয়ে হয় না, আল্লাহ দেয়। কি দেয়? এই জন্য তো কবি বলে, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। দম তো আল্লাহ দেয়, দম তো আল্লাহ দেয়। আল্লাহ যাক, যেটা বুঝাইতেছিলাম, চোখের পানি 24 ঘন্টায় থামে না, যতদিন জীবিত ছিল আমাদের জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বসে উম্মতের জন্য চোখের পানি থামে। এটার নাম মাশওয়ারা, পাবেন।
যারা আসে না ওদের লিস্টি করেন। তারপরে আমি 2.5 ঘন্টা বলবো না, ডেলি 10 মিনিটের জন্য বাইরে যান, যায়া ঘরে যায়া ওদের আসতে পারবো। কয় কাম হয়ে গেল? কয় কাম? 2 কাম হয়ে গেল, ঠিক না? মসজিদে যারা আসে ওদেরকেও ফাজাইল শুনান, আর ঘরে যাইও ফাজাইলি তালিম করা সবাই হাতে পায়ে ধরা তৈরি করেন, দিনদার বানান। কয় কাম হয়ে গেল? কয়টা হইলো? কয়টা হইলো? 3টা হয়ে গেল। চতুর্থ, নির্দিষ্ট একদিন করা, একদিন নির্দিষ্ট করা সবাইকে হাতে পায়ে ধরা মসজিদে আইনা আল্লাহর ঘরের পরিবেশে বসায়া। এতদিন তো ডেলি যাইতেন, ওর পরিবেশে ওকে লাইকা হাতে পায়ে ধরতেন। একটা কাহিনী মনে উঠছে, বলে ফেলবো? আমি কিন্তু কাহিনীতে বিশ্বাস তো না, কিন্তু মনে উঠছে, কি করবো বলে ফেলি। দেখি আপনাদের কাজে লাগে কিনা। এক আল্লাহওয়ালা কাছে খবর আসছে যে আমাদের এলাকায় এক মহিলা আছে যিনি পতিতা পেশায়, যার পেশা হলো পতিতা পেশা। কি পতিতা বুঝেন? আর মানলাম না, ঠিক না? তো বুজুর্গ বলতেছে পতিতা পেশা, তো হ্যাঁ। তো উনি একদিন পর্দার আড়ালে যেয়ে বলছে, মা না, ওই মেয়ে, তোকে আমি একদিনের জন্য বুক করতে চাই। আমার কাম হইতো এটা আমার, কিন্তু শর্ত আছে, ওই দিন আমি যা বলবো তা করতে হবে। বলছে এই জন্যই তো ওই দিন তোমার বুক, তুমি যা বলবে তা করবো। বলছে টাকা কত নিবা? বলছে এত। বলছে ওকে। চলে আসছে, দিন তারিখ মতে গেছেন। বলছে আজকে কিন্তু আমার বুকিং। বলছে হ্যাঁ, আমিও তো অপেক্ষায় আছি। বলছে যা বলবো তা করতে হবে। বলে অবশ্যই। তো নিয়ে আসছে মতন বলছে যে যাও, প্রথমে গোসল করো। এইভাবে গোসল করতে হবে। এইভাবে গোসল করছেন, পর্দার থেকে বলে দিছেন এইভাবে গোসল করবে। তারপরে বলছে এই যে কাপড় দিলাম, পড়ো। কাপড় দিছে, পড়ছে। বলছে দেখো, নড়চড় করা যাবে না, তোমার সাথে আমার ডিট, সারা রাত্র আমার, যা বলবো তা করতে হবে। নতুন কাপড় পরায়া বলছে জায়নামাজ দিছে, এবার বিছাও, কয়টার উপরে দাঁড়াও। পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইছে, পর্দার আড়াল থেকে হাত উঠায় আল্লাহকে বলছে এই পর্যন্ত আমার দায়িত্ব ছিল, আমি আইনা মুসল্লায় খাড়া করায় দিছি, বাকি হেদায়েত আপনার দায়িত্ব, দিলে দিলেন, না দিলে না দিলেন। রব্বে কাবার কসম, আমি হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি, নাইলে আমি বলতাম না। যার তার কিসসা আমি বয়ান করি না, আমি হাফিজ হুজুরের মুখ থেকে আমার এই কানে শুনছি। হাফিজ হুজুরে চিনেন? কামরাঙ্গীর চর মাদ্রাসার হাফিজ হুজুরের মুখ থেকে শুনছি। মহিলা বলে একটা চিৎকার দিছে, আর দিয়া বলছে মালিক তওবা করে ফেললাম। সপ্তাহে একদিন মহল্লাবাসীদেরকে ঘরে আনেন, আল্লাহর ঘরে আইনা, এটার নামই গাছ। আইনা দোয়া করেন, আল্লাহ এতদিন যায়া বুঝাইছি ওর পরিবেশে, আজকে নিয়ে আসছি তোর পরিবেশে। এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল, বাকি তুই জানোস। হেদায়েত দিলে দে, না দিলে না দে। সপ্তাহে একদিন রাস্তে মহল্লাবাসীকে আনেন, আইনা আইনা এই কথা আল্লাহকে বলেন। রাখবেন না তাবলীগওয়ালারা, পায়ে হাত রাখি, পায়ে হাত। যদিও একটা কথা মিডিয়ায় বলে ফেলতেছি, বর্তমান তাবলীগের জামানায়, বর্তমান তাবলীগে যারা নিজেদেরকে মনে করে আমার চেয়ে বড় মজলুম কেউ নাই, মজলুম। এই জন্য আজকে খুলা বলতেছি, খুলা গাস্ত করেন, সাপ্তাহিক গাছ কোন দিন মহল্লা বা আনেন নিজেদের বয়ান শোনানোর জন্য, নিজেরা তাশকিল করার জন্য, নিজেরা ক্রেডিট লওয়ার জন্য। মসজিদে ঢুকায়া দিয়ে একদিনও দোয়া করেন নাই,
মালিক মহল্লাকে আনা তোর পরিবেশে আমাদের দায়িত্ব ছিল। না করব বয়ান, না করব কিছু, আমরা পরিবেশে ঢুকায় দিছি, বাকি তোর দায়িত্ব। বলেন কাস্তের পরে কোন ব্যক্তি দাঁড়ায় এরকম দোয়া করছেন? বৈশা একজন হাত উঠে বলেন করছেন কোনদিন? আল্লাহওয়ালারা শিখায় গেছে। মহল্লাবাসীকে সপ্তাহে একদিন আল্লাহর ঘরে আইনা পিছের থেকে দোয়া করেন, আল্লাহ ডেলি যাইয়া ওর পরিবেশে পাও ধরছি, আজকে তোর পরিবেশে আইনা ছেড়া দিছি, তুই জানোস, তোর কাম জানে, হেদায়েত দিলে দে, না দিলে না দে, আমরা গেলাম। তারপরে কথা বলেন কিছু, দেখেন কি হয়। কয় কাম হইল? 4টা, ঠিক না? হ্যাঁ কি 4টা হইল। এইবার 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, মাসে 3 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাইকা, নিজের এলাকার ভিতরেই, নিজের থানার ভিতরেই, নিজের ইউনিয়নের ভিতরেই আল্লাহর ঘরে 3 দিন থাইকা মানুষকে এই কথা বুঝান, এই 3 কথা বুঝান, তোমাকে বাঁচাও, ঘরকে বাঁচাও, পরিবেশকে বাঁচাও। এটা আমাদের সবচেয়ে বড় ফরজ। বাঁচাও, 3 দিন আল্লাহর ঘরে থাইকা বুঝান, আর আল্লাহর ঘরে আইসা দোয়া করেন। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি। আমার দায়িত্ব বুঝানো ছিল, বুঝাইয়া দিছি, কিন্তু বাকিটা আমার দায়িত্ব না। বাকিটা কি? হেদায়েত দেওয়া, দিলে গাইথা দেওয়া, বুঝাইয়া দেওয়া, চলায়া দেওয়া আপনার দায়িত্ব। এই দোয়া করেন, পারবেন? হ্যাঁ, বুঝাইতে পারলাম? একটা পরিবেশ তৈরি হবে, করেন। এই মহল্লা আমাদেরকে বলতেছি, করেন। আমার কথা মাইনা করেন। মা বোনদেরকে বলেন ঘরে ঘরে করতে। প্রত্যেক আকেল বালেক পুরুষ নারীর উপরে এই 3টা দায়িত্ব জরুরি। নিজেকে বাঁচানো, ঘরকে বাঁচানো, পরিবেশকে বাঁচানো। আজকে নিজে বাঁচলেও ঘর বাঁচা নাই, ঘর বাঁচলেও পরিবেশ বেঁচা নাই। যদি পরিবেশ বেঁচা থাকতো তাহলে বললাম না, মুসলমানের এই দুরবস্থা হতো না। ওইখানে তো রক্ত ঝরেই নাই, তারপরও বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। এইখানে তো 38,000 রক্ত ঝরে গেছে। শুধু এক জায়গায়, কত জায়গায় যে রক্ত মুসলমানের ঝরতেছে, ডেলি ঝরতেছে। দোয়া করতেছি, কোনো কাজে লাগতেছে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকে আমার কথা বোঝেন, বুঝা চলেন, অঙ্গীকার করি। আমি আপনাদেরকে বলবো না আপনি দূর দূর যান। আমি মাদক দিয়ালাদেরকে বলবো, মাদক দি সামলাও। মাগরিবের ওয়াক্ত হলো, আযান হলো, পুরো মাদক দি যেন থাইমা গেল। সব মসজিদে দৌড়াইতেছে, জায়গা না পাইলে মার্কেটের ভিতরে দাঁড়ায় গেছে। দোকানদার দোকানে, মার্কেটওয়ালা মার্কেটে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আরে রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় গেছে। কেন দাঁড়ায় গেছো? 3 রাকাত পড়া সালাম ফিরাইতে দেরি, 7 বার পড়তে দেরি, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা লইতে দেরি হবে না, এই জন্য দাঁড়ায় গেছি। মাধবদীর হাইওয়ে পর্যন্ত যেন জাম হয়ে যায়, হাইওয়ে মানুষ দাঁড়ায় যায়। এত মানুষ মসজিদে জায়গা পাবে কোথায়? হাইওয়ে জামাত হইতেছে। মাধবদী সামলান, নরসিংদীওয়ালা নরসিংদী সামলান। প্রত্যেক থানাওয়ালা, ইউনিয়নওয়ালা যদি ইউনিয়ন সামলানি শুরু করে, তাহলে সারা দুনিয়া সামলায়া যাবে। আর নাইলে যেইভাবে মেহনত করে আসতেছি, মায়ে কইছে বানতে দান, বানতে আসি মুদা দান। চিনেন? গ্রাম্য শব্দ বোঝেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? মায় বলছে, আগে ডেকে ছিল না, দান বানতে দান, বানতে আসে কি উদা দান। চিনেন? এখনো শুকায় নাই, তো ওইটা বানলে কি চাল নিব, কি নিব? হ্যাঁ, চিরা কয়ভাবে খাওয়ান যায়? শুধু একভাবে, কি ভিজায়া খাওয়ান যায়, ঠিক না? নাইলে শুকনা খাইবেন আর পানি খাইবেন, এই তো ওই একই কথা, ঠিক না? আর চাউল 100 ভাবে খাওয়া যায়।
কি 100 ভাবে চাল খাওয়া যায় না? 100 প্রকারের চাল খাওয়া যায়। কি দরকার হলে চাউ রান্ধেন, দরকার হলে খিচুড়ি রান্ধেন, দরকার হলে পোলাও রান্ধেন, দরকার হলে কাচ্চি রান্ধেন, দরকার হলে ভাত রান্ধেন, দরকার হলে খিচুড়ি রান্ধেন। কি আরো তো কত আইটেম আছে, ঠিক না? দরকার হলে পাউডার বানান, রুটি বানান, দরকার হলে পিঠা বানান, ঠিক না? আর কথা শোনাম আপনাদের। এখন তাবলিগ করতেছি, এইভাবে করতে কইছে তাবলিগ করতেছি উদাদানের মতো। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত দিয়া বলি, সামলান মাধবদী সাওয়ালারা, মাধবদী সামলান। পারবেন? হ্যাঁ, এই তরতিবে কে কে মেহনত করতে রাজি আছেন? পাক্কা না মনের ঠিকা না? দেখেন তাবলিগালারা কিন্তু নিয়ত একটা শিখাই দিছে, ঠিক না? নিয়ত লেখাইতে লেখাইতে কাগজের দাম তাবলিগালারা বানাইছে। হ্যাঁ, দেখবেন খাতা একটা খাতা গেছে, নিয়ত লেখাইতে 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 এই মসজিদেও পাওয়া যাবে, জমা করলে মনে হয় 1 লাখ হয়ে যেত এই পর্যন্ত খাতা, ঠিক না? হ্যাঁ, আমি নিয়ত ফিয়ত চাই না, অঙ্গীকার করেন, ওয়াদা করেন যে আমি করব। আমি তো আপনাদেরকে দূরে নিয়ে যেতেছি না, দূর দূর নিয়ে যেতেছি না। আমি বলতেছি মাধবদীওয়ালারা মাধবদী সামলাক, এই ইউনিয়নওয়ালারা ইউনিয়ন সামলাক, ইউনিয়নের পরিবেশকে বাঁচায় দেয় জাহান্নাম থেকে। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বেশি কিছু লাগবে না, একজনকে বাঁচায় দেন, আপনার জান্নাত বনা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান। করবেন? পাক্কা তো? সত্য? কে কে করবেন? মনের ঠিকা তো না? খালি কাগজে লেখানোর মতো? 1 হাতে না 2 হাতে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد আয় আল্লাহ আয় আল্লাহ এই মজমা আপনি নিয়ে আসছেন আর কেউ নিয়ে আসে না আল্লাহ বেশি কিছু চাবো না এই মজমাকে কবুল করেন বাস আয়োজনকে কবুল করেন মাদুরদিওয়ালাদেরকে কবুল করেন যে 3 কথা বললাম এই 3 কথার জন্য কবুল করেন আল্লাহ এদের দ্বারা আপনি মাদবদিকে সামলায় আনেন আল্লাহ এদের দ্বারা মাদবদিকে মডেল বানায় দেন সারা দুনিয়ার কত মাটিকেই তো মডেল বানাইলেন কত এলাকাকেই মডেল বানাইলেন আল্লাহ এই মাদবদিকে এই দিক দিয়ে মডেল বানায় দেন একদিক দিয়ে তো মাদবদি মডেল আছেই দুনিয়ার দিক দিয়ে তো বাংলাদেশে সারা দুনিয়ায় পরিচিত মাদবদি আর আল্লাহ এই দিনের দিক দিয়ে আপনি মডেল বানায় দেন আল্লাহ আজকে খালি ফেরত দিয়েন না এর উসিলায় আল্লাহ মাদবদির মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন এইখানে যারা উপস্থিত এদের আত্মীয় স্বজন যারা কবরে আছে সবাইকে মাফ করা দেন যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন আয় আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন আয় আল্লাহ হাজিদেরকে সহিভাবে হজ করা কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাত 24 ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন লালন পালন করেন আপনি আপনার দ্বারা লালিত পালিত না আল্লাহ লালন পালন করেন গুজরাটি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে বাংলায়ও বলা যায় আল্লাহ চালায় তো চলি আল্লাহ হালায় তো হলো আল্লাহ চালায় বিদায় চলি নাহলে আপনি চলতে পারতেন না এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই এক শ্বাস কত আর এটা বলবো বলতে বলতে এখন পুরান হয়ে গেছে 2020-এ করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল আমার সব সম্পত্তি লেখা নিয়ে আনে আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে মনে হয় আপনারা নাম অনেকে জানেন
অনেকে জানে, আপনারা জানেন না মনে হয়, কিন্তু আমি নাম বলবো না। মারা গেছেন উনি, বাংলাদেশের নাম করা শিল্পপতি। 2020 করোনায় মারা গেছেন। করোনা লগ্নে বলছিলেন, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ। এই জন্য আল্লাহর দাবি হলো যে তোমার পছন্দের যদি মূল্য থাকে, দাম থাকে, তাইলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন? আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই, শতবার পছন্দ করছি। বিধায় আমার দাবি হলো তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার এই সম্পদ যেন জাহান্নামে না যায়। এটা হলো সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। আরে বুঝাইতে পারলাম? ভালো মতে কাছেন কিন্তু, নাইলে এটার জবাব দিতে 50,000 বৎসরও লাগতে পারে। বলবেন 60-70 বৎসরের জবাব দিতে 50,000 বৎসর লাগবে কেন? তাহলে আপনাকে আমি দেখাই। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 60 বৎসরে কতটি নিছেন? ডেলি 1,60,000 বার। মাসে কতবার? 12 মাসে কতবার? 60 বৎসরে কতবার? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এর বিনিময় কি নিয়ে আসো, আগে যোগ কইরা দেখা যে 60 বৎসরে কতবার শ্বাস প্রশ্বাস নিছস, এটা আগে দেখা। তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময় কি নিয়ে আসছস। মনে হয় বুঝাইতে পারি না। হইতে পারে যদি না বাঁচাইলাম 60-70 বছরের হিসাব দিতে 50,000 বছর।
এর জন্য পাও ধরে না। ঘরালারা একটু দেখা হয়ে যদি কয় অটো কিন্তু ডাইকা লাইছি, কাপড় দিয়েও গুছায়া লইছি, বাপের বাড়ি কিন্তু এক্ষণই যামুগা, তাইলে এখানে বহুত আছে যারা কইব পাও ধরি যায়ও না, আমার ইজ্জত আছে। কি কইবেন না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি পাও ধরবো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে না। এটা দ্বিতীয় ফরজ ছিল। দ্বিতীয়, রাগ হয় না আমার উপরে, চিল্লারা। দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা। কেননা এক ঘরের নারী 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। 4 জনকে। কয়জন? স্বামী, মা, বাবা, বড় ভাই, সন্তান মা বাবাকে জাহান্নামে ঢুকায়া তারপরে জাহান্নামে যাবে, এর আগে যাবে না। দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে, ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা আমাদের দায়িত্ব ছিল, ঘরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা ফরজ দায়িত্ব ছিল, ফরজ। হ্যাঁ বলবেন পাও ধরছি তারপরও হয় নাই, এই দায়িত্ব আর আপনার কাছে নাই। আল্লাহ দেখা ফেলছে, কেরামান কাতেবিন ছবি তুলা ফেলছে যে আপনি পাও ধরছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। আল্লাহ বেইনসাফ না, ইনসাফ করবে আপনার সাথে। তখন আর দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না। কিন্তু রাগ করেন না, একজন তো এখানে নাই, একজনও তো নাই এখানে যে সন্তানের পাও ধরছে। জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তোমাকে। এটা হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, আরেকটা, এটাও ফরজ, দ্বিতীয়টাও ফরজ। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, এটাও ফরজ। নিজের পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। নিজের পরিবেশ বুঝেন তো? নিজে যে মহল্লায় থাকেন, এলাকায় থাকেন, ওই এলাকার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। কেন আপনি যদি চেষ্টা না করলেন, আর যদি আযাব আসলো, তাইলে ওই কথা সত্য হবে। কবি বলছিল আর কি, লগ যায় আগার আগ, যদি পুরা মহল্লা আগুন লেগে যায়, তাহলে সমস্ত ঘরই কিন্তু পুরার আশঙ্কা হবে, ঠিক না? সমস্ত ঘরই পুরার আশঙ্কা থাকবে, হবে। কেননা এই মহল্লায় তো আমার ঘর একলা না, আপনার ঘর একা। আপনার ঘর তো একা না, আপনার ঘর একা না। এই জন্য তৃতীয় ফরজ দায়িত্ব হলো নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচানো। আমি আর দূরে নিলাম না, দূরে নেওয়ার অভ্যাস নাই আমার, এই জন্য দূরে নিলাম না। কমসে কম নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচানো, নিজের ইউনিয়নকে বাঁচান, নিজের পরিবেশকে বাঁচান। এই 3টা দায়িত্ব প্রত্যেকের উপরে। কেননা আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করছে, আল্লাহ। এই 3 দায়িত্ব যদি পুরা না করলাম, হতে পারে কিয়ামতের দিন দাঁড় করায় দিতে পারে, আর ওই দাঁড়ানোটা 50,000 বৎসরেরও হতে পারে।
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, পরিবেশওয়ালাদের মহল্লাওয়ালাদেরকে বাঁচাও, নাইলে যদি খোদাই গজব চলে আসে তাহলে সব ঘরের ভিতরে আসবে। হাদিসে ইঙ্গিত আছে আনুহলিকু ওয়া ফিনা সালিহুন ওয়ালা ইদা কাসুরাল খাবাস, আমাদের ঘরেও আগুন লাগবে। কেন এই মহল্লায় আমার ঘরে একা না, আমি যতই নেককার হই, এটারও ঘোষণা দিছেন তুমিও কষ্টের শিকার হবে। এই জন্য তিনটা দায়িত্ব ফরজ আমাদের উপরে। নিজেকে বাঁচানো, দ্বিতীয় কি পরিবারকে বাঁচানো, তৃতীয় হলো নিজের পরিবেশকে বাঁচানো, মহল্লাকে বাঁচানো। আমাদের উপরে ফরজ, বাঁচাও। আজকে এই তিন কথা না বুঝার কারণে আর তিনটা না করার কারণে, এই তিনটা যদি মুসলমান বুঝতো আর তিনটা যদি করত, সমস্ত দুনিয়ার মহল্লা আলারা যদি, মুসলিম মহল্লা আলারা যদি এটা করত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। মুসলমানদের যে দুরবস্থা আজকে, এটা কোনোদিন হইতো না। দুনিয়াওয়ালাদের কাছে তো মুসলমানদের পানির দাম নাই 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 নাই, দুনিয়াওয়ালাদের কাছে কামলেও মুসলমানের পানির দাম এখন নাই। কিন্তু কিভাবে নিবেন জানি না, মনে হয় এই পানি মাথার উপরে ওঠে না, পানি মাথার উপরে ওঠে না। উঠলে তো এই দুরবস্থা মুসলমানদের হইতো না। আজকে দুনিয়ার প্রেক্ষাপটে মুসলমানদের যে দুরবস্থা, ৩৮,০০০ ফিলিস্তিনি মরে গেল, নারী শিশু, ৩৮,০০০ মানুষের রক্ত, ৩৮,০০০। বুঝবেন কি বুঝবেন না জানি না, ওলামা তো দেখতেও আসি না, দুই একজন দেখতেছি, এরা বুঝবে কি জানি না। এতগুলো মানুষের রক্ত, অথচ রক্ত জড়ে নাই, রক্ত কি জড়ে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, শহীদ। বায়াতে রিজওয়ানের ভিতরে মিথ্যা খবর শোনা গেছে, উসমান শহীদ হয়ে গেছে, অথচ শহীদ হন নাই। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উসমান শহীদ হয়ে গেছে, রক্তের বদলা ছাড়া ফিরবো তো ফিরবো কি করে? উমরা করি আর না করি, রক্তের বদলা তো নিব। বলছে মুখ দিয়ে বললে তো হবে না, বায়াত করো। তো গাছের নিচে মরণের বায়াত করতেছে সবাই, আল্লাহ চুপচাপ, কিচ্ছু বলে না। ওহি পাঠায় দিলেই তো পারতেন, ঠিক না? উসমান তো মরে নাই, শহীদ হয় নাই, এটা মিথ্যা খবর। যখন সবার বায়াত শেষ, তো আল্লাহ উল্টা আয়াত পাঠাইতেছে, নিয়াতুল্লাহি ফাওকা আইদিকুম, আমিও তোমাদের সাথে হাত, তোমাদের হাতের উপরে হাত রেখে। যেখানে মিথ্যা কথার উপরে বায়াতে রিজওয়ান হইতেছে, আর আল্লাহ বিলকুল চুপচাপ, জিবরিল আইসা কিচ্ছু বলতেছে না, বরং উল্টা আল্লাহ বলতেছে আমার হাতও তোমাদের সাথে। ওইখানে ৩৮,০০০ মরে গেছে, কোন দোয়া উপরে উঠতেছে না। ওলামা দোয়া করতেছে, কুলাবা দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ করতেছে। এখন যান হাজিরা মক্কায় যায় দোয়া করতেছে, না করতেছে না? হ্যাঁ, কি মরণের মিছিল কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, মুসলমানের দুরবস্থা কমতেছে না বাড়তেছে?
কেন? কারণ এটাই, মুসলমান বোঝে নাই যে আমার ফরজ দায়িত্ব কি। ফরজ দায়িত্ব হলো প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তোমার পরিবেশকে বাঁচাও। এই তিনটেই যদি করতে পারি, প্রত্যেক পরিবেশের মানুষ যদি দায়িত্ব নেয় যে আমার পরিবেশে একজনও বেনামাজি থাকবে না, আমি দরকার হলে পায়ে ধরবো, দরকার হলে হাতে ধরবো। ও মেরে দোস্ত, রাগ হয়ে যায় না? রাগ হবে? বলবো এইখানের তাবলীগওয়ালারা আছে, এই মহল্লার তাবলীগওয়ালা দূর দূর যায় মানুষের পাও ধরতেছে।